বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে ফের একটানা দুর্যোগ বাংলায়। আজ ব্যাপক ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সোমবার 13 জুলাই আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। আজ থেকে বেশ কয়েকদিন টানা চলবে বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের একাধিক অংশে ব্যাপক ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী বুধবারও কিন্তু একই অবস্থা থাকবে, অর্থাৎ একটানা মোটামুটি 4-5 দিন চলবে টানা বৃষ্টি। তবে বৃহস্পতিবার আবার রথযাত্রায় কেমন থাকবে দিনভর আবহাওয়া এবং কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তো তার আগে জানিয়ে দেবো, আজ দিনভর সোমবার 13 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায়। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা, পাশাপাশি আবার মৌসুমি বায়ুর সক্রিয়তা, এরই কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। একাধিক জেলাগুলি ভাসতে পারে, ফের প্লাবিত হতে পারে। এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট থাকবে। তার আগে জানিয়ে দেবো যে আজ সোমবার কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে। আজ মূলত বিকেল গড়ালেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া থেকে শুরু করে মূলত উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, দুই মেদিনীপুর এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এছাড়াও আজকে হুগলি, হাওড়া, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে ঠিক বিকেল বা সন্ধ্যার দিকে। এদিকে বাংলাদেশের আজ উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়, কলাপাড়া, বরিশাল, খুলনা, এছাড়া এদিকে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা এবং ওপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। বিকেল সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়, এই দুই রাজ্য, এছাড়া ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেও ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। জানিয়ে রাখি যে আগামীকাল মঙ্গলবার 14 জুলাই দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি, পাহাড়ি এলাকাগুলিও এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বুধবারও একই পরিস্থিতি থাকবে। বুধবার 15 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বৃহস্পতিবার রথযাত্রা দিন সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে যাই হোক, জানিয়ে দেবো কোন কোন জেলাগুলিতে কতদিন ধরে চলবে বৃষ্টি এবং আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত বিকেল সন্ধ্যার দিক থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ মূলত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ কলকাতা এছাড়া পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন, পানিহাটি, বজবজ, বারাসাত, এদিকে বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর এবং গোসাবা এলাকা, কুমিরমারি,
হিঙ্গলগঞ্জ এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা। বজ্রপাতের সময় আজ অবশ্যই নিরাপদে থাকবেন। এদিকে হলদিয়া, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা, পাশাপাশি বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি, হাওড়া এসব অংশ আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চাকুলিয়া, খত্রা থেকে শুরু করে বাঁকুড়া জেলা, পুরুলিয়া, পশ্চিমের এই জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশে এবং বোলপুর, বীরভূমের সিউড়ি এসব অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রামপুরহাট এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজ মুর্শিদাবাদে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া থেকে শুরু করে নগরুকরা, স্বরূপনগর এলাকা, গোটা উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, এই দুই জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা বা বিকেলের দিক থেকে। আজ মূলত বাংলাদেশের জেলাগুলিতেও খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং এদিকে ময়মনসিংহ বিভাগ এসব অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও আজ কালাই, রংপুর এসব অংশে আবার অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলা এবং অঞ্চলগুলি, সিলেট থেকে শুরু করে বাকি অংশে আজ হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আজ মূলত উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি, বিশেষ করে এই জেলাগুলিতে আজ সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম এবং অরুণাচল প্রদেশেও আজ বিকেল বা দুপুরের পর থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি ত্রিপুরাতে আজ ভারী বৃষ্টি হতে পারে একাধিক অংশে। এছাড়াও মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু আবার দুর্যোগ বাড়বে বাংলায়। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই টানা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। এদিকে কলকাতা, আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হবে সকাল থেকেই কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, যেমন হলদিয়া, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন এসব অংশে। এবং এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা এবং পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে। তবে বাকি জেলাগুলিতে ঝিরিঝিরি বা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, কলাপাড়া, ময়মনসিংহ এবং রংপুর মঙ্গলবার 14 তারিখ সকাল থেকে এসব অংশে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে। এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ এবং দার্জিলিং, কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশও আগামীকাল মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে কম। তবে দুপুরের পর থেকে আবার ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার 15 তারিখও কিন্তু একই পরিস্থিতি থাকবে। বুধবার 15 তারিখ কলকাতা সহ সংলগ্ন কিছু অঞ্চলে বা কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, যেমন ঝাড়গ্রাম জেলা এবং হুগলি, হাওড়া এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা। এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলা এসব অংশে বুধবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃহস্পতিবার রথযাত্রার দিনও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, যার কারণে রথযাত্রা কিছুটা পণ্ড হতে পারে। এদিকে কলকাতা শহর থেকে শুরু করে বৃহস্পতিবার বৃষ্টি হবে কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি, হাওড়া, পাশাপাশি পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর জেলা এইসব অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে ঝিরিঝিরি বা হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হবে, হালকা থেকে ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এসব অংশে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, সিলেট বিভাগ। এছাড়া বাকি সমস্ত অঞ্চলগুলিতেই হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে।